আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল ফজিলত নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই আমলের সাথে আপনারা সবাই জড়িত আছেন বলে আশা রাখি। আপনারা জানেন বা ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে আপনারা এই আমলটি ধারাবাহিকভাবে করেও থাকেন। সেটি নিয়েই আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পুরো জীবনটাই একটি ইবাদতের জগৎ হিসাবে আখ্যায়িত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে তার ইবাদত বন্দেগী করার জন্যই শুধু পাঠিয়েছেন। আল্লাহ বলছেন সূরা মুলকে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, তোমাদের জীবন এবং মৃত্যু উভয়টি দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা করার জন্য। কে কতটা আমলে পারদর্শী এবং কে কতটা আমল নিয়ে আমার কাছে হাজির হতে পারে। ঠিক তার ধারাবাহিকতায় আমরা দৈনন্দিন জীবনে ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকি। আর এই ৫ ওয়াক্ত সালাত আদায় করার পর আমরা তাসবিহ, তাহলিল, জিকির আজকার এগুলো নিয়মিত করে থাকি। তার ভিতরে কমন একটি তাসবিহ, জিকির, তাহলিল। এই তাসবিহ, জিকির, তাহলিলটা খুবই সিম্পল বলা যায় বা আমরা প্রতিনিয়ত আমল করে যাচ্ছি। জেনে নিই সেই আমলটির ফজিলতটা কি, আগে আমরা সেটা জানি, এরপরে কোন তাসবিহটা আমরা বারবার পাঠ করছি এই জিনিসটা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে যদি এই তাসবিহটি পাঠ করে তাহলে তার জীবনে গুনাহগুলো মাফ করা হবে। এমনকি হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে, যদি তার আমল নামায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ রাশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি এমন দোয়া, কি এমন আমল, যে আমলটা করলে সমুদ্রের ফেনার পরিমাণ পাপ থাকলেও আমার আপনার আমল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। চলুন আমরা জেনে নিই আসলে কোন আমলের কথা রসুল বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি বলেছেন যে উনি ৫ ওয়াক্ত সালাত আদায় করার পর বললেন, তোমরা সুবহানাল্লাহ বলো ৩৩ বার, আলহামদুলিল্লাহ বলো ৩৩ বার, আল্লাহু আকবার বলো ৩৩ বার। এবং আর একটি দোয়ার কথা বললেন, যে দোয়াটা বলে তোমরা ১০০ বার পূর্ণ করো, সেটি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই শব্দটি বলে বা এই বাক্যটি বলে তোমরা ১০০ বার পূর্ণ করো। অন্য একটি হাদিসে এভাবেও এসেছে, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পূর্ণ করো। যদি কোনো আদম সন্তান, যদি কোনো আমলগুজারি নারী পুরুষ এবং কোনো যুবক যদি এই আমলটি করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুল যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ বা উনি যেহেতু বলেছেন, অবশ্যই আমাদের আমল থেকে পাপ রাশিগুলো অবশ্যই ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সে আশা নিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।